গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি রূপাই পাপাই ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 11টা। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আই হোপ তোমাদের ভালো লাগবে। যদি তোমাদের ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা নতুন আমাদের চ্যানেলটা সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। তো এখন ভিডিওটা স্টার্ট করলাম আজকে অনেক বেলা থেকে। তো এখন বাজে ওই 3টে মতো, আর আজকে একটা বিয়ে বাড়ি আছে, তো সেই কারণে শ্যাম্পু করলাম। দুদিন আগেই শ্যাম্পু করেছি, আজকে শ্যাম্পু করার কথা নয়। তো শ্যাম্পু ট্যাম্পু করে খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নান খাওয়া সবই হয়ে গেছে। তো মম্পু গেল একটু ওপরে ওর দাদুর ঘরে, আর আমি একটু সিরাম লাগিয়ে নেবো এখন চুলে। তো এখন ওই 4টে মতো বাজে, 4টে সাড়ে 4টে। তো ওপরে আসলাম জামাগুলো একবারে গুছিয়ে নিই, মানে তুলে নিই আর কি জামাগুলো, কারণ এরপরে আবার একটু বেরোবো বললাম, বিয়ে বাড়ি রয়েছে, তারপরে মা আসবে। তো মা মম্পুকে রাখবে, আর নইলে ও তো একা একা থাকবে না, ওর দাদুর কাছে কিংবা ঠাম্মির কাছে বায়না করবে। তো দিদুনকে খুবই পছন্দ করে, খেলাধুলা করে, তো ভালোবাসে থাকতে আর কি, সবাইকে পাবে একসঙ্গে, দাদু দিদুন তারপরে ঠাম্মি, তো সবার সাথে বেশ মানে ঠিকঠাক থাকে, ভালোবাসে আর কি সবাইকে, মানে এই মানুষগুলোকে ভালোবাসে খুব। তো এই হলো ব্যাপার। আর এই তো এখানে এখন হচ্ছে তোমার ওই করলাম আর কি, চা বসাবো। ওই যে মা এসছে বললাম, তো তার আগে খাবারগুলোকে গরম করে নিচ্ছি। আজকে বলছিলাম হচ্ছে মাংস আর হচ্ছে তোমার পালং শাক, তো একটু গরম করে এখন ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো, তাহলে আমার কালকেও হয়ে যাবে। আর মা এসছে যেহেতু, মা তো মাংস আর রুটি খাবে, আর আমরা তো রাত্রেবেলা সব বললাম বিয়ে বাড়ি আছে, ওখানেই খাওয়া দাওয়া সারবো। আর ওই যে চলে এসছে মম্পু, দেখো আমরা দাঁড়িয়ে আছে আর কি সব বক বক করছে।
এখন এখানে রেডি হয়ে নিলাম। এই দেখো সিম্পল একদম, যেহেতু বাইকে করে যাবো আর কাছেই, তো চুলটাকে জাস্ট তুলে ক্লিপ দিয়ে ওপরে বাঁধলাম, দুদিকে দুটো সাইড ক্লিপ দিয়ে, আর আইব্রোটা একটু ফিল করলাম কাজল পেন্সিল দিয়ে, আর লিপস্টিক, ব্যাস, আর ক্রিম। তো উইদাউট মেকআপ এরমভাবেই যাব। তো তাড়াতাড়ি যাব, তাড়াতাড়ি আসি। তো চলেও এসেছি বলতে বলতে বিয়ে বাড়ি। আর দেখো, তো ওই যে কর্তা গিন্নি দাঁড়িয়ে রয়েছে, তো জিজ্ঞেস করলো আমি আসা মাত্রই যে মম্পুকে নিয়ে আসিনি কেন। তো ওকে নিয়ে যাইনি একটা কারণেই, বাইকে করে যাব, আর এখনও তো হালকা হালকা ঠান্ডা ভাবটা রয়েছে, রাতের দিকে যাব তো, আর হাওয়াটা লাগবে, তো আবার সর্দি কাশি বাড়তে পারে, তো সেই ভয় ওকে আর নিলাম না। তো এই হলো ব্যাপার। আর ও তো এখন প্রচণ্ড বিরক্ত করে যেখানেই যাই। তো এই হলো গিয়ে ব্যাপার। আর বাইকে করে আমরা অনেক দিন বেরোইও না একসাথে দুজন মিলে। তো এই বিয়েবাড়ির সুযোগে একটু ঘোরাও হয়ে গেল। এই তো লিপস্টিক উঠে গেছে, হালকা হালকা রয়েছে। তো বিয়েবাড়িতে এসেছি, খাওয়া দাওয়ার পরে এই অবস্থা হলো মেকআপের। আর বাইকে করে এসেছি, তো বাইকে করে হেলমেট নিয়ে আসিনি, চুলটা একদম ঘেটে যাবে। তো বললাম খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি। তো তোমাদেরকে বিয়েবাড়ির ঢোকার সময় গেটটা দেখানো হয়নি। তো চলো, বিয়েবাড়ির ভেতরটা বেশ সুন্দর করে সাজিয়েছিল, বউটাও দেখতে খুব সুন্দর হয়েছে, দুজনকেই ভালো মানিয়েছে, হাজব্যান্ড ওয়াইফকে। তো এই যে বাইরের লাইটিং, তারপরে গেটটা সুন্দর করে সাজিয়েছে, বেশ ভালো হয়েছে। তোর পাপা ওখানে গেছে সাইডে বাইক বার করতে, আর আমি এখানে দাঁড়িয়েছিলাম। তো এই যে বাড়ি এসেছি, ছুটেই আগে মম্পুর কাছে আসলাম। তো দেখলাম খেলা করছে বনুর সাথে বসে বসে, দিদুনকে যেহেতু বনু বলে। তো চলো, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটায়, তাহলে অবশ্যই একটা লাইক করে